হ্যালো গাইজ, এটা আমাদের এটা কোনো বাংলাদেশ না, এটা গাইজ হচ্ছে কলকাতা। কারণ হচ্ছে যে বাংলাদেশের মানুষের একটাই কথা চরিত্র হয়ে গেছে যে ফারাক্কা বাঁধ খুলে দিয়েছে, ইন্ডিয়া ফারাক্কা বাঁধ খুলে দিয়ে শুধু বাংলাদেশিদের ডুবিয়ে দিচ্ছে। আর দেখুন আমাদের পশ্চিমবাংলা কলকাতার আজকের অবস্থা দেখুন, আজকে কত মানে আমরা কত বিপদের মধ্যে আছি। আর আমাদেরকে শুধু বলে যে বাংলাদেশ না ইন্ডিয়া ডুবিয়ে দিয়েছে বাংলাদেশকে, ফারাক্কার গেট খুলে দিয়েছে, ফারাক্কার গেট খুলে দিয়েছে। আরে ভাই, ফারাক্কার গেট খুলবে কেন? এটা বন্যার পানি সমস্ত জায়গাতেই, বৃষ্টিটা হচ্ছে বর্ষাতে, এই বর্ষার পানিটা সমস্ত জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুধু আমাদের ভারতবর্ষের ত্রিপুরা রাজ্যে একটা একটু ভয়ানক হয়েছে, দুর্ভিক্ষ হচ্ছে, যেটা বলার কিছু নেই। তাহলে আমরা কাদেরকে দোষ দেবো? এই যে আমাদের বন্যা হয়েছে, আমরা কাদেরকে দোষ দেবো? আমাদের তো দোষ দেওয়ার কোনো জায়গা নেই। আর বাংলাদেশের কথায় কথায় শুধু আমাদের তো কোনো জায়গা নেই দোষ দেওয়ার যে আমি দোষ দেবো। আমরা মানে শুধু যে কোনো কথাতেই শুধু দোষ ভারতের, যে কোনো কিছুতেই দোষ ভারতের, যে কোনো কিছুতেই দোষ ভারত। কত সমস্যার মধ্যে আমরাও যাচ্ছি। আমি ভিডিও করছিলাম, আমার জিনিসটা চোখে পড়লো, বাট আমি ভাবলাম যে একটা ভিডিও করাটা দরকার আছে, সেই জন্য একটা ভিডিও করলাম। আর দেখতে পাচ্ছেন আমাদের কতটা জল, দেখুন এটা তো অল্প জল এই জায়গাতে, কিন্তু আরেকটু আগে সামনে দিয়ে গেলে পরে 1 হাঁটু করে জল, কোনো জায়গাতে 1 কোমর করে জল হয়ে গেছে কোনো জায়গাতে। কিন্তু এটা ওরা শুধু দেখলেই বলবে যে আমাদের ফারাক্কার গেট খুলে দিয়েছে, আমাদেরকে ডুবিয়ে দিয়েছে, আমাদের বন্যা দিয়ে দিয়েছে, আমাদেরকে জল দিয়ে দিয়েছে। তাই বলবো বাংলাদেশ থেকে দেখেন, তাদেরকে আমি বলবো যে অবশ্যই গ্রিন চশমাটা খুলে আপনারা ভালো চোখে দেখুন যে এটাও কিন্তু এই বন্যাটা এটা কিন্তু সমস্ত জায়গাতেই হয়েছে। আমাদের ত্রিপুরা রাজ্যে, বাংলাদেশে কি হয়েছে, ভয়াবহ বন্যা হয়েছে ত্রিপুরা রাজ্যে। আমাদের ত্রিপুরাটা ভারতে, বাংলাদেশে না, কিন্তু বাংলাদেশের পার্শ্ববর্তী এলাকা, বাট ওখানেও কিন্তু ভয়াবহ বন্যা হয়ে গেছে। ওখানে কিন্তু আমাদের কেউ মানে ওখানে আমরা কাদেরকে দোষ দেবো? আমরা দোষটা কাদেরকে দেবো? আমরা কি দোষ দেবো যে অমুকজন জল ছেড়ে দিয়েছে, ওখান থেকে জল ছেড়ে দিয়েছে? মানে কথায় কথায় শুধু ভারতের, একটু কিছু হলেই ভারত, একটু কিছু হলেই ভারত। এইসব গালা বন্ধ করুন, নিজের দেশের জন্য নিজে করুন, কিন্তু এইসবগুলো বন্ধ করুন ভাই। কারোর দোষ দেবেন না। কারণ হচ্ছে ফারাক্কা বাঁধ খুলে এটা হচ্ছে ওভারফ্লো হয়ে যে পানিটা যাচ্ছে সেই পানিটা, বাট আমাদের এখানেও কিন্তু বন্যা হয়ে গেছে। আরেকটা কথা যে আমাদের যে কলকাতা আমাদের এতটা ক্ষতিগ্রস্ত হয়নি, বাট সমস্ত জায়গাতেই পানি উঠেছে আমাদের এখানে। কিন্তু ত্রিপুরা রাজ্যটা প্রচণ্ড ভয়ঙ্কর আকার ধারণ করেছে, প্রচণ্ড ভয়াবহ বন্যা ত্রিপুরাতে। দেখতে পাচ্ছেন আপনারা, হয়তো দেখছেন, খবরে নিউজে দেখতে পাচ্ছেন। এটা আপনারা দেখবেন যে আমাদের ত্রিপুরা রাজ্যটা খুব ভয়াবহ হয়ে গেছে। আর পশ্চিমবঙ্গে কলকাতার মধ্যে এইসব পানিগুলো বিভিন্ন জায়গাতেই। আর এটা কিন্তু কোনো পানি না, বন্যার পানি। আপনার এখন বর্ষার মৌসুমে তো পানি হয়, আর এই পানিটা কিন্তু বর্ষার পানি। আর আপনারা কিন্তু এসব দোষ দেওয়াগুলো বন্ধ করুন, শুধু ভারতের দোষ দেবেন না। কারণ হচ্ছে ভারত একটা দেশকে ভাসিয়ে দিতে পারে না। কারণ হচ্ছে যে কেউ কোনোদিন চাইবে না যে কোনো দেশের ক্ষয়ক্ষতি হয়ে যাক বা ক্ষতিগ্রস্ত হোক। তো আপনাদের যদি লোকের ক্ষতি করে তাহলে নিজেরও ক্ষতি হবে। বাট আমাদেরও প্রচণ্ড হারে আমাদেরও ক্ষয়ক্ষতি, ভারতবর্ষে যেটা ক্ষয়ক্ষতি হয়েছে ত্রিপুরা রাজ্যের প্রচণ্ড ক্ষয়ক্ষতি। তাদের জন্য বহুত দুঃখ লাগে, বাট বহুত কিছু আমাদের মন থেকে তাদের জন্য ভালোবাসা রইল যে তারা যেন তাড়াতাড়ি বন্যা দুর্যোগকে সরিয়ে উঠতে পারে। বাংলাদেশেও আমরা দেখেছি কিছু জায়গায় ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে, ফেনী বলে যেসব জায়গায়, ফেনী, নোয়াখালী, যাই হোক কিছু জায়গা আছে, সেগুলো আমরা দেখেছি। নমস্কার।